This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রতি বছর নদী বাঁধ ভেঙে একেবারে বানভাসী হতে হয় রাজ্যবাসীকে। আর এই নদীর বাঁধ মেরামতিতে কেন্দ্রীয় বাজেটে একেবারেই বঞ্চিত বাংলা। তাই রাজ্য সরকারের নদী বন্ধন প্রকল্পে 200 কোটি টাকা বিনিয়োগের কথা বলছে অবশ্যই রাজ্য সরকার, এবং স্বভাবতই খুশির হাওয়া সুন্দরবন জুড়ে। এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে। শ্যাম, এই যে প্রকল্প অর্থাৎ নদী বন্ধন প্রকল্প, সেই প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কতটা খুশি সুন্দরবন এবং কি কি থাকছে এই প্রকল্পের আওতায়? দেখো যে ঘটনা যেটা হয়েছে যে বিভিন্ন যে সাইক্লোন নদীর বাঁধের উপরে আশ্রয় পড়েছে বিগত দিন থেকে এই পর্যন্ত, এবং সেই সাইক্লোনের ফলে একেবারে নদী বাঁধ একেবারেই দুর্বল হয়ে রয়েছে। কোন রকম ভাবে কোনো আর ধারণ ক্ষমতা তাদের নেই। অর্থাৎ সেই নদী বাঁধের জন্য কেন্দ্র কিন্তু কোন রকম ভাবে কোনো হস্তক্ষেপ করেনি। দীর্ঘদিন ধরে বারবার জানানো সত্ত্বেও কেন্দ্র সরকার এই নদী বাঁধ নিয়ে কিন্তু কোন রকম ভাবে কোনো উদ্যোগ দেখা যায়নি। তবে ইছামতি নদীর যে গোপালপুর থেকে বেড়ি গোপালপুর থেকে যে তেতুলিয়া যে খাল রয়েছে, ইছামতি নদী রয়েছে, শাখা নদী রয়েছে, সেইগুলো কিন্তু সংস্কারের কাজ শুরু হয়েছিল। তারপর কিন্তু সেটা থমকে রয়েছে, বেশ দীর্ঘদিন ধরে থমকে রয়েছে। এখনো পর্যন্ত যে বাকি নদীগুলো রয়েছে, রায়মঙ্গল থেকে শুরু করে একেবারে ইছামতি নদীর প্রথম থেকে প্রায় 800 কিলোমিটার নদী বাঁধ রয়েছে এই সুন্দরবন বিস্তীর্ণ এলাকা জুড়ে। সেই 800 কিলোমিটার যে নদী বাঁধ রয়েছে তার মধ্যে কেন্দ্র সরকারের উদ্যোগে 95 কিলোমিটার নদী বাঁধ কংক্রিটে করা গেছিল, কিন্তু তারপর থেকে নদী বাঁধের উপরে কোনো রকম ভাবে কোনো বরাদ্দ নেই, কোনোভাবে কোনো সংস্কারের কাজের কোনো উদ্যোগ নেই। এইখানে গিয়ে দেখা যাচ্ছে সুন্দরবনবাসী যারা রয়েছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে কংক্রিটের বাঁধ, এবং যে ইয়ার্স বা আমফান বা বুলবুল বা আইলার মতন বড় বড় যে সাইক্লোন গুলো নদী বাঁধের উপরে আশ্রয় পড়েছিল, সেই নদী বাঁধের আশ্রয় পড়ার পর কিন্তু একদিকে নষ্ট হয়েছে চাষের জমি, অন্যদিকে পুকুরের মাছ, অন্যদিকে তার পাশাপাশি হয়েছে যে বসত বাড়িগুলো রয়েছে, যে বিশেষ করে নদীর পাড়ে যেসব বসত বাড়ি রয়েছে তাদের কিন্তু ব্যাপক হারে ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণ কিন্তু আজও পর্যন্ত তারা পায়নি। তার পাশাপাশি যে দেখা গেছে যে প্রচুর পরিমাণে যে মাছের যে চাষ হয়, বিশেষ করে সুন্দরবন এলাকায় যেন একটা ফসল হয় বাকি সব মাছের চাষ হয়, সেই মাছের চাষ নোনা জল ঢুকে গিয়ে, সেই মিষ্টি পুকুরে নোনা জল ঢুকে গিয়ে কোটি কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। এবং এই ক্ষতির পাশাপাশি যে যেভাবে মানুষ মানে একেবারেই মানুষ যে কোণঠাসা হয়ে পড়েছে সেটা কিন্তু একেবারেই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে যে অবশেষে দীর্ঘদিন ধরে এই সুন্দরবন বাঁচাও কমিটি রয়েছে, এই কমিটি যারা আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে। আন্দোলনের ফলে এইবারে যে রাজ্যে যে বাজেট, সেই বাজেটে মাত্র 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নদী বাঁধ সংস্কারের জন্য। কিন্তু শুধু সুন্দরবন, উত্তর 24 পরগনার সুন্দরবনের এলাকায় রয়েছে 800 কিলোমিটার নদী বাঁধ, সেখানে 200 কোটি টাকা কিন্তু কোনো কাজের হবে না, এটা যা কিন্তু সবাই জানে। তথাপি কিন্তু সুন্দরবনবাসী আনন্দে রয়েছে, যার কারণ যেসব বিস্তীর্ণ এলাকায় যেসব নদী বাঁধ একেবারে দুর্বল হয়ে রয়েছে, মানে সামান্য জল বৃষ্টি হলেই সেখানে জল জমে যায়, নদী বাঁধ উঠছে, জল ঢুকে পড়ে গ্রামের মধ্যে, তাদের কাছে কিন্তু একটা সুখবর। কিন্তু অন্যদিকে দেখা গেছে যে যেসব বড় বড় নদী বাঁধগুলো রয়েছে, রায়মঙ্গল থেকে শুরু করে কলাগাছি, ছোট কলাগাছি, বড় কলাগাছি, ডাসা, গৌরেশ্বর, বিদ্যাধরী, এইসব বড় বড় নদীগুলো, এই নদীগুলোর যে ভাঙন রোধ করতে পারছে না, একেবারেই কিন্তু ভাঙন একেবারে দিনের পর দিন মানুষের দুয়ারে চলে আসছে। সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যে এই যে নদী বাঁধের যে পরিমাণে টাকার দরকার, যে পরিমাণে অর্থ বরাদ্দ দরকার, সেই টাকা কিন্তু কোন রকম ভাবে বরাদ্দ হয়নি। আরেকটা বিষয় জানতে চাইবো, যেরকম যে কাঁচা বাঁধগুলো রয়েছে সেগুলোকে যেমন নতুন করে নির্মাণ করা হবে, তার পাশাপাশি নতুন কোনো বাঁধ নির্মাণের পরিকল্পনা কি রয়েছে এই প্রকল্পে? দেখো এখনো পর্যন্ত তেমন কোনো আশ্বাস কিন্তু পাওয়া যায়নি। তবে পূর্ত দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে নদী বাঁধ যেগুলো মানে কাঁচা রয়েছে, সেই কাঁচা বাঁধগুলো আপাতত সংস্কার করা হবে, কিন্তু সেটা যৎসামান্য। যেহেতু 800 কিলোমিটার নদী বাঁধ রয়েছে, সেখানে 95 কিলোমিটার বাঁধ দিয়ে 705 কিলোমিটার যে রাস্তা মানে বাঁধ রয়েছে, সেই বাঁধের জন্য 200 কোটি টাকা কিন্তু কোনো কার্যকারিতা হবে না। তবু যতটা সামান দেওয়া যায় এটা নিয়ে কিন্তু একেবারেই কিন্তু পূর্ত দপ্তর থেকে জানানো হয়েছে যতটা সম্ভব মেন বাঁধগুলো, যেগুলো সব থেকে বড় ক্ষতি হয়েছে যে বাঁধগুলি, সেই বাঁধগুলি আপাতত সংস্কার করা হবে। বাকি বাঁধগুলি আস্তে আস্তে অর্থ বরাদ্দ হবে, তারপর সেইগুলো কাজ হবে।
এর পাশাপাশি রয়েছে দেখো নদী একেবারে মজে গেছে, বেশিরভাগ নদীটা একেবারে পায়ে হেঁটে পার হতে পারছে, চড়া পড়ে গেছে। সেই সব জায়গাগুলো অসাধু ব্যবসায়ী, অসাধু বস্তি যেসব মানুষজন রয়েছে তারা কিন্তু একেবারে দখল করে নিয়েছে। বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে নদীর গা ঘেঁষে, অন্যদিকে জলকর তৈরি হয়েছে নদীর চড়া কেটে, আরেকদিকে তৈরি হয়েছে ভাটা, নদীর ডক কেটে ভাটা তৈরি হয়েছে, যার কারণে নদীর গতিপথ পাল্টে যাচ্ছে, নদীর একেবারে চরিত্র পাল্টে যাচ্ছে। আগামী দিন যদি এই যদি ধরনের কাজ করতে থাকে তাহলে কিন্তু গোটা বসিরহাট কিন্তু জলের তলায় চলে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছে এলাকা বাসিন্দাদের দাবি অবিলম্বে যে অবৈধ যে নির্মাণ হচ্ছে নদীর পাড়ে সেগুলো বন্ধ করা হোক, এবং যেগুলো হয়েছে সেগুলো ভেঙে দেওয়া হোক, এবং মেচোঘাড়ি এবং অবৈধভাবে যেগুলো ভাটা রয়েছে ইট ভাটা, সেই ভাটাগুলো বন্ধ করে দেওয়া হোক। উদ্যোগ নিয়েছিল বসিরহাট মহকুমা শাসক, তিনি কিন্তু একাধিকবার উদ্যোগ নেওয়ার পরেও কিন্তু একই রকম রাস্তা হয়ে রয়েছে। কোন রকম ভাবে প্রশাসন কোন রকম হস্তক্ষেপ করলেও কিন্তু যারা যেসব অসাধু ব্যবসায়ী রয়েছে তারা প্রভাবশালী এবং শাসক দলের নেতা নেত্রী এরম ধরনের মানুষজনের কিন্তু এইসব দখলদার চলছে, যার কারণে সুতরাং অবৈধ নির্মাণ ইটভাটা এগুলো অবৈধ যে অত্যাচার নদীর বুকে চলছে সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে। বসিরহাটের সুন্দরবনের ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল, ছোট কলাগাছি, বড় কলাগাছি, ডাসা, গৌরেশ্বর এবং বিদ্যাধরী নদী সহ একাধিক নদীতে প্রায় 800 কিলোমিটার নদী বাঁধ রয়েছে, তার মধ্যে 95 কিলোমিটার কংক্রিটের বাঁধ করা গিয়েছে, বাকিটা এখনো হয়নি। সুতরাং সেইখানে এই বাঁধকে নির্মাণ করা এবং যেগুলো কাঁচা বাঁধ রয়েছে সেগুলোকে পাকা করার কাজে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। 200 কোটি টাকা দিয়ে বিস্তীর্ণ সুন্দরবন এলাকার স্থায়ী নদীবাঁধ করা সম্ভব নয়, কিন্তু সামান্য হলেও হবে। তার থেকে বড় কথা হচ্ছে সরকারের যে দৃষ্টি আকর্ষণ করা গেছে যে নদীবাঁধগুলো সংরক্ষণ করা দরকার, কনক্রিটে করা দরকার, নাহলে বছর বছর বন্যায় এবং প্রাকৃতিক দুর্যোগে যেভাবে জনসম্পত্তি নষ্ট হচ্ছে, বিস্তীর্ণ এলাকা নষ্ট হয়ে যাচ্ছে, সেই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা গেছে। এবং আমরা মনে করি ধারাবাহিক আন্দোলন করলে আগামী দিনে আরও কোটি কোটি টাকা বরাদ্দ করা যাবে। এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ তালিকাভুক্ত এই নদীবাঁধগুলো সংরক্ষণের জন্য। ফলে রাজ্য সরকারের পাশাপাশি আমরা কেন্দ্রীয় সরকারের কাছেও দাবি করব যে নদীগুলো স্থায়ী এবং সুউচ্চ বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় টাকা তারা বরাদ্দ করুক, সুন্দরবনের জীবন জীবিকাও মানুষের যাতে রক্ষা পায় সেদিকটাও তারা লক্ষ্য রাখুক। নদী না থাকলে মানুষ বাঁচতে পারবে না, ঘর বাড়ি গাছ করলে, ইটভাটা করলে তাতে আমাদের ক্ষতি হবে, আর বাঁধ দিয়ে রক্ষণাবেক্ষণ না করলে তাতেও আমাদের ক্ষতি হবে, ডুবে মরার লক্ষণ এসে যাবে। আস্তে আস্তে চর পুরোপুরে নদী নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো সরকার সহযোগিতায়, রাজ্য সরকার কেন্দ্র সরকার যদি সহযোগিতায় কাজ করে তাহলে খুবই ভালো হবে। এই যে নদীর যে ঠিক কাজ কমপ্লিট হবে না, কিছু হবে না। বসিরহাটও কিন্তু অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে। সুন্দরবন কিন্তু যখন তখন তলিয়ে যেতে পারে সমুদ্র গর্ভে, কারণ এখানকার মানুষ যেভাবে ম্যানগ্রোভ ক্ষতি করছে, ম্যানগ্রোভ বলতে কিছু রাখছে না, তাতে কিন্তু ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আমরা বসিরহাটবাসীরা। আজকে শাখা নদীগুলোর উপরে শত শত বাড়ি হয়ে গিয়েছে, নদীতে জল এদিক ওদিক চলছে না, অর্থাৎ জোয়ার ভাটা খেলছে না।